কুল্লু লাইবিন হারাম, প্রত্যেক খেলাধুলা হারাম, এটা মনে রাখবা। কাট্টা হারাম, খেলাধুলাকে জায়েজ বলে সে কাট্টা কাফের ও চির জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। খেলাধুলা দেখাটাও হারাম, খেলাধুলা শোনাটাও হারাম, সমর্থন করাটাও হারাম, খুশি প্রকাশ করা হারাম, মানে কুফরি, হারাম না শুধু কুফরি, কাফের হয়ে যাবে। এবং এর জন্য যারা দোয়া করে সেও কাফের হয়ে যাবে। রাত্রে সজাগ থাকার কারণে ফজর নামাজ পিছিয়ে দেয়, নাউযুবিল্লাহ, এটাও কাট্টা কুফরি। এর জন্য মনে করেন হাতে তালিও দেয়, সেটাও কুফরি। খেলাধুলা নিয়ে তারা জুয়া খেলে, অর্থাৎ যে কোন পক্ষ জিতবে না হারবে সেটা নিয়ে, এটাও কাট্টা কুফরি। কাজে কুল্লু লাইবিন হারাম, প্রত্যেক খেলাধুলা হচ্ছে কাট্টা হারাম, এটাকে হালাল বলা কাট্টা কুফরি। যারা এই খেলাধুলা করবে, দেখবে, শুনবে, সমর্থন করবে, খুশি প্রকাশ করবে, তাজিম তাকরিম করবে, তারা কাট্টা কাফের, চির জাহান্নামী হবে। তারা বিবাহ শাদী করে থাকলে তাদের বউ তালাক হয়ে গেছে, হজ করে থাকলে হজ বাতিল হয়ে গেছে, তাদের ওয়ারিসত্ব বাতিল হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। এদের খালেজ তবা করতে হবে। যদি তবা না করে মারা যায় তাহলে তারা মোরতাদ হয়ে মারা যাবে। শরীয়ত ওনার মাসাল হচ্ছে মোরতাদের ফয়সালা, সে মারা গেলে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাকে একটা গর্তের মধ্যে কুকুর আর শুকরের মতো গর্তে পুঁতে রাখতে হবে, নাউযুবিল্লাহ। যে খেলাধুলা সম্পূর্ণ হারাম, এটা হালাল বলার কোনো সুযোগ নেই। যারা হালাল বলে তারা কাফের হবে, যারা সমর্থন করবে তারা কাফের হবে, যারা খুশি প্রকাশ করবে তারাও কাফের হবে। আবার অনেকে বলে থাকে যে আল্লাহ পাক নিজেদের ওই দলকে জিতিয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ, এটাও কাট্টা কুফরি। আবার খেলা বাদ জিতার জন্য রোজা রাখে, নামাজ পড়ে, নাউযুবিল্লাহ, কাট্টা কুফরি। দোয়া করে, এটাও কাট্টা কুফরি। অর্থাৎ হারাম কাজের সাথে যারা সংশ্লিষ্ট হবে তারা কাট্টা কাফের হবে। জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযী খবুসা লা ইয়াহদিল্লা নাকিদা, হারাম থেকে হারাম ছাড়া কিছু বের হয় না, নাউযুবিল্লাহ। কাজে এটা সম্পূর্ণ হারাম, কাট্টা কুফরি। এর মধ্যে সম্পৃক্ত, সংযুক্ত, সংশ্লিষ্ট বা সম্পূর্ণ নিষেধ, এটা মনে রাখবা। যারা হয়েছে তারা তওবা করে ফিরে আসো। আর তওবা না করলে তোমাদের ঈমান নষ্ট হয়ে তোমরা মুরতাদ হয়ে গেছো, তোমরা মারা গেলে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এখন যদি বলে যে সব লোক এটা করে, হ্যাঁ করতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলেছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার অধিকাংশ লোককে অনুসরণ করো তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে, নাউযুবিল্লাহ। তার অর্থ কি? অধিকাংশ লোক হচ্ছে গোমরাহ, অধিকাংশ লোক হচ্ছে গোমরাহ, তাদেরকে অনুসরণ করলে তুমি গোমরাহ হয়ে যাবে। তুমি সাবধান থাকতে হবে। এই সমস্ত কোনো হারাম কাজে সমর্থন করা যাবে না, সম্মতি প্রকাশ করা যাবে না, খুশি প্রকাশ করা যাবে না, এগুলি করাও যাবে না। যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে তোমাকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, এটা মনে রাখতে হবে। মুসলমান কোনোদিন হারাম কাজ করতে পারে না, যারা হারাম কাজ করে তারা মুসলমান থাকতে পারে না, এটা মনে রাখতে হবে। কাজেই এই সম্পূর্ণ হারাম না যায়, তওবা করে ফিরে আসতে হবে। এখন যদি বলে মুসলমান দেশ করে, যেই দেশই করো, সৌদি আরবও যদি করে সেটাও হারাম। তারা তো সারাদিন হারাম কাজ করে, সরা পান করে, নাউযুবিল্লাহ। এটা মক্কা শরীফ মন্দির পবিত্রতম স্থানে সেখানে তারা সিসিটিভি ফিট করেছে, নাউযুবিল্লাহ। কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নাম, তারা সেখানে ছবি তুলে সারাদিন, নাউযুবিল্লাহ। এটা বেপর্দা করে। আর দায়ুস লাইয়াত খুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে, আর বেপর্দা হয়, বেপর্দা করে, তা তারা জাহান্নামী। তাহলে তুমি কি জাহান্নামীদের অনুসরণ করে জাহান্নামে যেতে চাও, নাউযুবিল্লাহ। কাজী শরীয়ত ওনার আদেশ এবং নির্দেশের খেলাফ কোনো কাজ করা যাবে না, কোনো আমল করা যাবে না, সম্মতি প্রকাশ করা যাবে না। খুশি প্রকাশ করলে সে কাট্টা কাফের, সে চির জাহান্নামী হবে, এটা মনে রাখবা। কাজে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুফরি, শিরক, হারাম বস্তু হেফাজত করে আমাদের খালেস আল্লাহর জন্য তৌফিক দান করেন।